অনূর্ধ্ব-20 নারী সাফে কাল শিরোপা নির্ধারণী ম্যাচ বাংলাদেশের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফ্রিকাদের প্রতিপক্ষ নেপালের বিপক্ষে 1 পয়েন্ট পেলেই টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। মাত্র 9 দিনের ব্যবধানে খেলতে হয়েছে 5টি ম্যাচ। অনূর্ধ্ব-20 নারী সাফে অংশ নেয়া বাংলাদেশ দলের সবার চোখে মুখে তাই ক্লান্তির ছাপ। রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় 4টি দল একে অপরের বিপক্ষে 2 বার করে খেলছে, যেখানে সবাইকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে সবার ওপরে বাংলাদেশ। 5 ম্যাচের শতভাগ জয় নিয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে পিটার বাটলারের দল। প্রতিপক্ষের জালে দিয়েছে 24 গোল, হজম করেছে 4টি। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে 1টি পয়েন্ট হলেই নিশ্চিত হবে অনূর্ধ্ব-20 সাফে বাংলাদেশের নারীদের টানা দ্বিতীয় শিরোপা। তারপরও এই অঘোষিত ফাইনালের আগে হোটেলেই সময় কাটালেন ফুটবলাররা। নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লাস্ট হাসিটা আমরা হাসতে পারি ইনশাল্লাহ। জয়ের সমীকরণ আছে নেপালেরও, তবে সেটা প্রায় অসম্ভব। প্রথম দেখায় এই নেপালকে শেষ মুহূর্তের জাদুতে 3-2 গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায়ও নেওয়া যাবে না ঝুঁকি, হয়তো বিশ্রাম পাবেন না মূল একাদশের ফুটবলাররা। নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচের, এটা ফলো আপে আছে টেকনিক্যাল দিকগুলা দিয়ে। আশা করছি কালকে আমাদের সবাইকে এটা আমাদের সাথে শেয়ার করবে। আর অনূর্ধ্ব-20 নারী সাফে এর আগে শিরোপাটি বাংলাদেশ জয় করেছিল 2023-এ। সেবার ফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়েছিল তারা। এবারও শিরোপা সামনে বাধা হিমালয় কন্যারা, যা উতরে গিয়ে ইতিহাসের পুনর্মঞ্চায়নের অপেক্ষায় পিটার বাটলারের দল। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।